আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত। এই পর্যায়ে আমি আলোচনা করব যে কিভাবে আমি একটি দেশ নির্বাচন করব, কোথায় আমি মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই। তাহলে এই ক্ষেত্রে কিছু ফ্যাক্টর আমাকে কনসিডার করতে হবে। এই কারণে হচ্ছে যে এই ফ্যাক্টরগুলো হচ্ছে এক্সিস্টিং আমার সিচুয়েশনের সাথে সম্পর্কিত, অ্যাজ ওয়েল এস আমার পরবর্তী ক্যারিয়ার কি পাথওয়ে কি হবে সেটার সাথেও সম্পর্কিত। তো বর্তমানে যদি আমি এক্সিস্টিং দুইটা এক্সিস্টিং এই মুহূর্তে আমার কি ক্রিডেন্সিয়াল আছে, আমার কি সিচুয়েশন আছে, এইটার সাথে যদি সম্পর্কিত করে আমি আলোচনা করি, তাহলে বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে আমি যদি সেলফ ফান্ডিং ম্যানেজ করতে না পারি, তাহলে আমাকে হয়তো এমন এরিয়াতে খুঁজতে হবে যেখানে আমাকে মানে আমি ইনস্টিটিউট আমাকে অথবা কান্ট্রি আমাকে ফান্ডিং করবে। সেই ক্ষেত্রে প্রিটি মাচ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে ফান্ডিং খুবই লিমিটেড, মাস্টার্স পর্যায়ে আমি বলবো। তো এইটা আমাদের এক্সপেক্ট করা ঠিক হবে না এবং ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। যদি আমার সেলফ ফাইন্যান্স না থাকে, আমি যদি ম্যানেজ করতে না পারি, তাহলে আমার ওয়াইজ হবে যে আমি নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, বিশেষ করে এশিয়ান কিছু কান্ট্রি আছে, এমনকি ইউরোপিয়ান কান্ট্রি আছে যারা স্কলারশিপ দেয় অথবা লিভিং এক্সপেন্স দেয়, যেখানে টিউশন ফি নেই, এই কান্ট্রিতে গুলোকে আমাকে পছন্দ করা। তো এখন এইখানে আর একটা ট্রেড অফ আছে যে আমি যখন নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মাস্টার্স করব, মাস্টার্স করলে এটা হয়তো অতটা প্রবলেম হবে না অথবা তেমন কোনো ইম্প্যাক্ট করবে না যদি আমি পরবর্তীতে পিএইচডিটা আমি একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে করি, যে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ক্রিটিক্যাল এই কারণে যে আমার এই ডিসিশনটা আরেকটা পয়েন্টের সাথে লিঙ্কড, সম্পর্কিত, সেটা হচ্ছে যে পরবর্তীতে আমার ক্যারিয়ার কি হবে। আমি কি বিদেশে সেটেল করতে চাই, আমি কি ইমিগ্রেন্ট হতে চাই কিনা। তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আমাদের চয়েসগুলো থাকে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে থাকে, আমাদের সেটেলমেন্টের এইম থাকে এবং এইখানে প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট ওয়েলকাম করে, এখানে অনেক এস্টাবলিশ সোসাইটি এনিওয়ে। তো সেই ক্ষেত্রে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পিএইচডি করাটা ওয়াইজ, মাস্টার্সটা করতে পারলেও ভালো। তো এইটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমাকে ডিসাইড করতে হবে, ওয়েদার আমি নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মাস্টার্স ফান্ডিং নিয়ে করব অথবা বাংলাদেশে করব ফান্ডিং এর সাথে নিজে থেকে, এবং এটা একটা প্রিপারেটরি কোর্স হিসেবে দেখব, অথবা আমি সরাসরি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এসে মাস্টার্স করব উইথ মাই ওন ফান্ডিং। তো যাদের পিএইচডি করার কোনো টার্গেট নেই, যারা হয়তো বা চিন্তা করবেন যে আমি শুধু বিদেশে যেতে চাই এবং মাইগ্রেন্ট হয়ে আমি একটা প্রফেশনাল ক্যারিয়ার চাই, হায়ার এডুকেশনে একাডেমিক অথবা রিসার্চার হতে চান না, তাদের জন্য হয়তো বেস্ট চয়েস হচ্ছে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সেলফ ফান্ডিংয়ে মাস্টার্স করা। আর যারা একাডেমিক হতে চান, সায়েন্স ক্যারিয়ার, সায়েন্টিস্ট হতে চান অথবা রিসার্চে থাকতে চান, তাদের জন্য হয়তো ওয়াইজ হবে যে আপনি বাংলাদেশে অথবা কোনো একটা এশিয়ান ইউরোপিয়ান কান্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করে তারপরে পিএইচডি করতে আসা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, এটা আরেকটা পাথওয়ে হতে পারে। আর যাদের ফান্ডিং নেই, ফান্ডিং করার এবিলিটি নেই, তারাও আপনার মাস্টার্সের জন্য এশিয়ান কান্ট্রি অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারেন। তো এই কয়েকটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে মাস্টার্স অথবা পিএইচডি করা আর ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে মাস্টার্স পিএইচডি করার মধ্যে কিছুটা সুবিধা এবং অসুবিধা আছে। যেহেতু আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি ডিসাইড করে থাকেন যে আপনি এখানে ক্যারিয়ার বিল্ড করবেন, তাহলে আপনি কোন মিডিয়ামে, কোন দেশে, আপনার পিএইচডি অরিজিন কোথায়, মাস্টার্সের অরিজিন কোথায়, এটা এমপ্লয়ারদের একটা পয়েন্ট, তারা এই জিনিসটি জানতে চায়। তারপর হতাশ হওয়ার কিছু নেই, জাস্ট কম্প্যারিজন যে কোনটা বেটার, কোনটা বেস্ট। There is nothing worse. At least you have masters or PhD, although it is not in English speaking countries. That's bottom line. So again, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমি একটি দেশ নির্বাচন করব।
তো পরবর্তীতে আমি আলোচনা করব যে দেশ নির্বাচন করার পরে আমি আর কি কি কম্পোনেন্টকে আমি নিজের জন্য প্রিপেয়ার করবো অ্যাকর্ডিং টু দ্য কান্ট্রি এবং ইনস্টিটিউট আমাকে কিছু জিনিস প্রিপেয়ার করতে হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।